নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ভেজ ফ্রাইড রাইসের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই ভেজ ফ্রাইড রাইসের রেসিপিটি। ফ্রাইড রাইস তৈরি করতে এখানে আমি নিয়েছি 400 গ্রাম বাসমতি চাল, চাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেড় দু ঘন্টা ভিজিয়ে রাখবো। প্রায় 2 ঘন্টা পর ফিরে আসলাম। হাতে যদি সময় না থাকে 1 ঘন্টাও রাখতে পারেন। পরিমাণ মতো জল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা পাউডার, আর দিয়ে দেবো ধুয়ে রাখা চাল। আমি জলসই অ্যাড করলাম, যেহেতু আমি পরিষ্কার জল দিয়ে চালটা ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দেবো একটা তেজপাতা। তেজপাতা আমি টুকরো করে নিয়েছি। স্বাদ মতো লবণ। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে 90% কুক হওয়া পর্যন্ত রান্না করব। ভাত প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। জল ঝরিয়ে নেব, ফ্যান ঝরিয়ে নেব। ঝাঁঝরির সাহায্যে ফ্যান আমি ঝরিয়ে নিয়েছি। অল্প ঠান্ডা করে নেব। ফ্রাইড রাইস তৈরি করতে এখানে আমি নিয়েছি ভেজিটেবলস, ক্যাপসিকাম, গাজর, বিনস, কাজু, কিশমিশ, আর নিয়েছি এলাচ, লং, দারচিনি। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব গরম মশলা। ভাত আমি অল্প ঠান্ডা করে নিয়েছি। গরম অবস্থায় রান্না করতে গেলে ভাত ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। গরম মশলা ভেজে নেওয়ার পর দিয়ে দেব গাজর, ক্যাপসিকাম, বিনস। ক্যাপসিকাম আমি একটু বড় করে কেটে নিয়েছি। গাজর আর বিনস সেদ্ধ হতে যদিও একটু বেশি সময় লাগে, তাই আমি একেবারে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর লাগছে স্বাদ মতো লবণ। লবণটা বুঝে ব্যবহার করতে হবে। ভাত রান্না করার সময় আগে একবার লবণে ব্যবহার করেছিলাম। সবজি প্রায় 40% কুক হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম ঘি। আমি ঘি আর রিফাইন্ড অয়েল মিশিয়ে তৈরি করছি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও তৈরি করতে পারেন, ঘিতেও তৈরি করতে পারেন, আবার আমার মতো মিক্সড করেও তৈরি করতে পারেন। আর দিয়ে দেব কাজু আর কিশমিশ। ইচ্ছে মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন, যেটা পছন্দ না বাদে দিতে পারেন। সবজি প্রায় 60% কুক করে নেব। 60% কুক করে নেওয়ার পর দিয়ে দেব ভাত। অল্প অল্প করে ভাত মিক্স করতে থাকবো আর নাড়তে থাকবো।
যেহেতু আমার কড়াইটা বড় তাই আমি একবারেই রান্না করছি। ছোটো কড়াইতে করে তৈরি করলে অবশ্যই 2-3 বারে তৈরি করবেন। ভাতের সাথে সবজি বেশ ভালো করে মিক্সড করে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে আরও 4-5 মিনিট রান্না করব। সবশেষে দিয়ে দেব 1 চামচের 3/1 ভাগ গরম মশলা পাউডার, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব সুগার পাউডার। এর পরিবর্তে আপনারা দানাচিনিরও ব্যবহার করতে পারেন। বেশ ভালো করে ভাতের সাথে মিক্সড করে দেব। যেহেতু আমি সুগার পাউডার ব্যবহার করলাম তাই আমি পরে অ্যাড করলাম। দানাচিনি ব্যবহার করলে অবশ্যই এর আগে অ্যাড করবেন। যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী সুগার অ্যাড করবেন। হালকা হাতে মিক্সড করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। এভাবে তৈরি করলে ফ্রাইড রাইস ঝরঝরে হবে। ফ্রাইড রাইসের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।